গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আজকে বাড়ি থেকে যাওয়ার দিন, কালকে ব্লগ বানানো হয়নি। তার আগের দিন পার্টি ছিল, সেটা তো হয়ে গেছে পার্টিটা। তো পার্টির পরের দিন আর ব্লগ বানানো হয়নি, কারণ ব্লগগুলো অনেক জমে আছে, তাই আর ব্লগ বানাইনি। তো পার্টির একদিন পরেই কিন্তু সমস্ত বাড়িঘর সেরে এখন আজকে চলে যাচ্ছি। আজকে যাওয়ার একদমই মন ছিল না, কিন্তু ছেলের টিউশন আছে জন্য যেতে হচ্ছে। যাই হোক, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আমাদের সঙ্গে সারাদিন থাকো। আর আমার চোখ মুখ দেখো ফুলে কী অবস্থা হয়ে গেছে। রাত্রে থেকে ঘুম নেই, তো ঘুমটা কমপ্লিট হচ্ছে না, সেই জন্য তো ভেবেছিলাম আজকে একটু রেস্ট করে যাব, কিন্তু আর হবে না সেটা। যাই হোক, চলো দেখতে থাকো। তো দেখো, আজকে বাড়িতেই ব্রেকফাস্ট হয়ে গেল। ঝুমকি আমাদের দিয়েছিল এখানে পরোটা, দোকান থেকে নিয়ে এসে পরোটা, সবজি আর মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর মনে পড়লো যে ভিডিও করি না। এখানে বিস্কিট চা দিয়েছিল, এখন হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন রেডি হব। তো এই তো রেডি হয়ে গেছি, এখন যাওয়ার সময়। আর আমি চিরুনিটা ভুলে গেছিলাম, তাই এখানে নিয়ে নিয়েছি। যাই হোক, এখন ঘর তালা দিয়ে তারপর রওনা দেবো। আজকে কিন্তু রওনা দিতে অনেকটা দেরি হয়ে গেল, 11:30টার মতো বেজে গেছে। কটার সময় পৌঁছায় দেখি। আরও এখন তালাটা দেবে, আমি একেই দেব। তাইটা ভুক্ত লাগে যে, হ্যাঁ দিতে দাও। তো চলো এখন ওই রুমটা তালা দিয়ে দেবো। ওই রুমে কিছু আছে নাকি দেখে নাও। তো জানি না আবার কবে আসবো বাড়িতে, খারাপ লাগছে যাওয়ার সময়। ওই বৃহস্পতিবার আসলাম, আজকে শুক্রবার চলে যাচ্ছি, একটা সপ্তাহ। এখন গাড়ি বার করছে, আর এই যে ওরা দাঁড়িয়ে আছে ঝুমকিরা। তো যেতে তো খারাপ লাগছে। আর বাড়িটা না এই কটা দিন এতটা ভরা ছিল, মানে কি বলবো, মানে লোক পা দেওয়ার জায়গা ছিল না, এত লোকজন ছিল, ভীষণ খারাপ লাগছিল। সেই জন্য আর তাড়াহুড়ো করে যাচ্ছি। তো ওইটা তো আছেই, আর ছেলের পড়াশোনার জন্য তো মানে যেতেই হবে, ও না হলে থাকছেই না, বলছে আমাকে ট্রেনে উঠিয়ে দাও, আমি একাই যাব, কারণ টিউশনগুলো বাদ যাচ্ছে, সেই জন্য আর কি। তো যাই হোক, আবার জানি না কবে আসতে পারবো। যখন এখন এইবারটা জানি না কবে আসতে পারবো। অন্য সময় হলে তো বলতাম যে দুর্গাপুজোর সময় আসবো, এবার জানি না, কারণ দুর্গাপুজোতেও আসা হবে কি না, সেই জন্যই আর কি কিছুই বলবো না। যখন আসবো তোমরা তখন জানতেই পারবে। খুব খারাপ লাগছে বাড়িটা ছেড়ে যেতে, ওটা তো খারাপ লাগবে। নিজের বাড়ি তো বাড়িই হয়, তাই না? আর মানে ভাড়া থাকা ওইটা আলাদা, কিন্তু ওটা তো এখন থাকতেই হবে, উপায় নেই। আমার বাইরে বাইরে যখন চাকরি, তো এটা তো থাকতেই হবে, উপায় আর নেই আমাদের। এখন বাজে 11:28 বাজে, রওনা দিলাম আমরা এখন। এবার অনেক দেরিতে, 1-1.5 ঘন্টা লেট, না 2 ঘন্টায় প্রায় লেট চলছি। অনেক সময় 9:30-9টার দিকে বাড়ানো হয়। আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছে, কবে যে দেখেছিলাম এই আকাশটা মনে পড়ছে না, কিন্তু অনেক দিন পর মানে এইরকম আকাশটা দেখলাম, কী যে ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। দেখো না, মেঘগুলো মনে হচ্ছে তুলার মতো করে আলাদা করে উড়ে উড়ে যাচ্ছে, এরকম লাগছে। আর এই যাওয়ার ভিডিওটা বেশি করে ভালো করে বানানো হয়নি, ওই থেকে থেকে বানিয়েছি আর কি। তো অনেকক্ষণ চলার পর কিন্তু আবার ভিডিওটা বানিয়েছি। তো এখন বাজে 2টো ঘড়িতে, তো চলে এলাম মানে এখন দুপুরের ভোজন করার জন্য। তো সেই জন্য আর কি এখানেই চলে এলাম এটাতে। কিন্তু এবার মানে একটুখানি অতটা ভালো লাগলো না। যখন আমরা শিলিগুড়িতে প্রথম যাচ্ছিলাম, তখন কিন্তু যাওয়ার সময় এই হোটেলটাতে খেয়েছিলাম, মানে এই রিসর্টই বলতে পারো এটা। তো খেয়েছিলাম, তখন বেশ ভালো ছিল খাবারটা, কিন্তু এবার না অতটা খেয়ে ভালো লাগেনি। তো ও বললো এখন থেকে আর আসবো না এটাতে। তো এখন কারণ দুপুর 2টোও বেজে গেছে, সামনেও এটাই পড়লো এখন খাবার, মানে দুপুরে খাবারের সময়, তাই আর কি নেমেও পড়লাম। আর খাবার দাবার ভালোই হয়, খারাপ হয় না, কিন্তু এবারটা আমার অতটা ভালো লাগেনি আর কি। যাই হোক, অর্ডার দেওয়া হয়েছে, এখন আসবে। আর কী কী অর্ডার দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মানে বাইরে তো মানে কি বলবো, এতটা গরম, আজকে থেকে গরমটা যে দিয়েছে। আমি তো ব্লগটা এডিট করে কয়েকটা দিন পরে দিচ্ছি, কন্টিনিউ অনেকটাই গরম। তো তোমরা সবাই জানো সব জায়গাতে গরমটা পড়েছিল। আর এখানে চলে এলো হচ্ছে গিয়ে চিকেন নুডলস। তো এটা এখন সবাই খাচ্ছে, 1 প্লেট নেওয়া হয়েছে, কারণ চিকেন চাউমিন, কারণ বাচ্চাদের পছন্দ, তাই 1 প্লেট নেওয়া হয়েছে। আর এখানে বিরিয়ানি 2টা নেওয়া হয়েছে, 2টা বিরিয়ানি আমাদের বেশি হয়ে গেছে। তার সঙ্গে ড্রাই চিলি চিকেন একটা নেওয়া হয়েছে, একটা গ্রেভি চিলি চিকেন নেওয়া হয়ে গেছে। তো এটাই আমাদের খাবার দাবার, কিন্তু পরে লাস্টে বেশি হয়ে যায়, বিরিয়ানিটা 2টো নিয়ে বেশি হয়ে যায়।
খাওয়া দাওয়া করে তারপর আর আসার ভিডিওটা আর করা হয়নি। তো অনেকক্ষণ পর কিন্তু এটা আমরা এসেছি এখানে। তো এখানে এসে দেখি মানে ডাব করছিল, বিক্রি করছিল। তো এখানে বললাম একটু গাড়িটা থামাও, ডাব খেয়ে নিই। তো ওই তো তাই আর কি ডাব নিচ্ছে। আর ডাবের এটা মালাই বেরিয়েছে, তো নিয়ে নিলাম। গাড়িতেই আধাটা মালাই শেষ হয়ে যায়, কারণ খাইতে খারাপ লাগছিল না। আর এই গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে না মনে হয় যেন একটা চুটুর পুটুর কিছু একটা খেতে থাকি আর কি। যাই হোক, এটা ছিল মালাইটা পর খেলাম, কারণ থাকলেও নষ্ট হয়ে যাবে। এই ডাবটা আমার এতটা ভালো লাগেনি, কারণ মালাই থাকা ডাবটা ভালো লাগে না। যেটা মালাই ছাড়া হয় ওই ডাবটা কিন্তু টেস্টই আলাদা হয়, তাই না? আর ডাবটা আমার একদম অতটা ভালো লাগেনি, তবুও খেয়েছি, কারণ ডাব খাওয়াটা ভালো। তারপর অনেকক্ষণ পর চলে এলাম আবার, দেখতেই পাচ্ছ একটা চায়ের দোকানে। তো ভাববে একটার পর একটা, না না আসলে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, তো ওই তো দেখতেই পাচ্ছ সন্ধ্যায় লেগে গেছে। তো চায়ের দোকানে ও একটু চা খাবে, তো বললাম আমি একটু চা খেয়ে নিই, কারণ মাথাটাও ভীষণ ব্যথা করছে। আর মনটা তো একটু খারাপ লাগছেই, যেহেতু বাড়ি ছেড়ে আবার যাচ্ছি, আবার সেম রুটিনে চলতে হবে। তো আমি কিন্তু অনেক দিন মাঝখানে ব্লগ আর বানাইনি, কারণ এই বিয়ের ভিডিওগুলো ছাড়লাম। তারপর আজকে এই জার্নির ভিডিওটা, মানে শিলিগুড়ি আসার বাড়ি থেকে, সেটার আজকে ছাড়বো। তো চলো, এখান থেকে একটা চিপস নিয়ে নিলাম, চিপস খাবো। আর চায়ের সঙ্গে খাবো হচ্ছে গিয়ে ক্রিম রোল। ক্রিম রোলটা এখানে দারুণ ছিল জানো, মানে ভীষণ টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। সব জায়গার ক্রিম রোলটা আমার আবার ভালো লাগে না, মানে টেস্ট হয় না, কিন্তু এই জায়গার ক্রিম রোলটা ভালো লেগেছে। আর তার সঙ্গে চাটা খেয়ে নিলাম। আর এইরকম দোকানে বসে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এই যে ক্রিম রোলটা খেয়ে নিলাম, মানে এতটা টেস্টি ছিল ক্রিম রোলটা। চলো এখন খেয়ে তারপর একটু, আমি বললাম না নিয়েছিলাম এই যে, না 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 চিপস নেইনি, ঝালমুড়ি নিয়েছিলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য, সেটাই আর কি খাচ্ছিলাম। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে না থাকলে ফলো করে পাশে থেকে, আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও। চলে এলাম আমরা শিলিগুড়িতে, মাটিগাড়া একদম এসে গেছি। তো এখান থেকে যে আইসক্রিম নিয়েছে আর ঠাকুরের জন্য মিষ্টি, এখন বাড়ি চলে যাব। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর থেকে আবার শুরু হবে কন্টিনিউ আমার লাইফস্টাইল ব্লগ বা কুকিং ব্লগ। তো দেখতে থাকো অবশ্যই, আর চ্যানেলটাতে জুড়ে থাকো তোমরা। ভালো ভালো সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার, সুন্দর সুন্দর রান্না শেয়ার করার চেষ্টা করব। চলো, আজকে আমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সোজা বাড়ি চলে যাব, কারণ গোপালের মিষ্টি ছিল না, ওইটা আর কি নেওয়া হলো। বাড়িতে গিয়ে গোপালকে সেবা দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তো এখানে এই যে আমার মানে আইসক্রিমটাই ভালো লাগে, মানে বরফের মতো, যেটা ছোটোবেলায় আমরা খেতাম 1 টাকা 2 টাকা করে, ওই রকম তার টেস্ট হয় না, কিন্তু এটা খেতে তবুও ভালো লাগে। গরমের মধ্যে একটু চুষে চুষে ঠান্ডা ঠান্ডা বরফের মতো খাবো না, ওইটাই বেশ ভালো লাগে আমার। ওই আইসক্রিম অতটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো চলো, আমারও আসলে আজকে মনটা ভালো লাগছে না জন্য ভিডিওটা কিন্তু করারও কিন্তু একটা ইচ্ছেই নেই, এরকম লাগছে। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি আমরা মাটিগাড়াতে, যেটা সবসময় আমার ভিডিওতে যারা দেখো সবসময় ফলো করো, এখানে এসেই থাকি। তো সেই জন্য আর বাড়িতে যাওয়ার পর কোনো করিনি। বাড়িতে গিয়ে ওই বাইরের থেকে খাবার নিয়ে গেছিলাম, কারণ আমাদের ঢুকতে ঢুকতে রাত্রি 9টা 9:30 বেজে গেছে। তো এবার বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট করে বেরিয়েছি, 11টায় বেরিয়েছি, সেই জন্যই কিন্তু লেট করে ঢুকেছি শিলিগুড়িতে। তো চলো, এখন থেকে শিলিগুড়ি ব্লগ পাবে কয়টা দিন, আর সঙ্গে রান্নার ব্লগটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, মানে রান্নার মানে যেটা হয় আর কি, রান্নাগুলো আমি যেটা করি অনেকে পছন্দ করো, তো চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ ভীষণ মানে ঘুম চোখে, আমার চোখ মুখের অবস্থা নিয়ে মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল, মানে আর গরমটা, মানে কি বলবো, এতটা গরম দিয়েছে, সবাই যেন সব জায়গাতে খুব গরম দিয়েছে। তো এখানেও কিন্তু এই যে শুরু হয়েছে, মানে শুক্রবার থেকে গরম, তারপর কন্টিনিউ কিন্তু পুরোটা সপ্তাহ জুড়ে, মানে সপ্তাহ পার হয়ে গেছে, গরমই শেষ হচ্ছিল না। আরও গেছে একটুখানি, মানে নিয়ে নেবে এখন রাত্রের খাবারের জন্য কিছু টুকটাক চাউমিন, এগরোল, মানে আমাদের দুজনের জন্য বললাম এগরোল নিয়ে নাও, আর ওদের জন্য চাউমিন নিয়ে নাও, তাই সেটাই নিয়ে নেবে। আর এখন আমি এই যে বরফটা খুলছি আর এখন খাবো। চলো, এখনকার মতো সবাইকে টাটা।